দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর সাংগঠনিক জেলার সাগর ১ নম্বরের সভাপতি হিসেবে নাম ঘোষণা হয়েছে চিন্ময় সাহুর। রাজ্য বিজেপির তরফে বিভিন্ন মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয় সম্প্রতি, কিন্তু গোলমাল দেখা দিয়েছে চিন্ময় সাহুর নাম ঘোষণার পর। তার নাম ঘোষণা হতেই জেলা বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে বলে অভিযোগ। বুধবার সকালে নতুন মণ্ডল সভাপতির বিরুদ্ধে গঙ্গাসাগর জুড়ে পড়েছে পোস্টারে উল্লেখ, টাকার বিনিময়ে পদ গঠন করা হয়েছে। চিন্ময় সাহুর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ও সংগঠনকে ধ্বংস করার অভিযোগও তোলা হয়েছে পোস্টারের নিচে লেখা আদি বিজেপি কর্মীবৃন্দ। চিন্ময় সাহুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জেলা বিজেপির নেতারাও। মণ্ডল সভাপতি বিগত দিনে 3 বছর পদ হোল্ড করে গেছে, অথচ উনি মল্লিকপুরে চাকরি করে, সপ্তাহে এখানে একদিন এসে সাংগঠনিক কাজে লিপ্ত যে হয় আমরা প্রাক্তন হয়েও জানতে পারিনি, তাকে মাঠে দেখতে কোনোদিন পাইনি। জেলার দায়িত্ব হোল্ড করেছি আমরা প্রাক্তন, এই মণ্ডলে আমার বাড়ি, অথচ আমাদের সঙ্গে কোনো আলোপ আলোচনা কোনোদিন করেও না। সে তার ব্যক্তিগতভাবে 2-1 জনকে নিয়ে পদ হোল্ড করে সংগঠনটাকে ওরা একটু বরবাদ করে দিয়ে শেষ করে দিয়ে গেছে। উপনেতৃত্বকে আমরা জানাতে বাধ্য হব, কেননা এইভাবে সংগঠনটা নষ্ট হতে দিতে আমরা পারি না। এই ঘটনা প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছে তৃণমূল। এদের সাগরেও না আছে সংগঠন, ওই ভোটের সময় পয়সা এলে ওই পয়সা ঝেড়ে নেবে, মেরে নেবে, মানুষের পাশে থাকার কোনো মানসিকতা নেই। তার জন্যে এরকম পোস্টার ফেলে একে সরিয়ে দিয়ে তাকে, এতে তৃণমূলের কোনো কারণে কোনো অবস্থায় যুক্ত নয়। আর আমাদের এই পোস্টার মেরে কর্মীবৃন্দ অমুকবৃন্দ এর আগেও বিজেপির কিছু এরকম করেছিল, তৃণমূলের বিরুদ্ধেও বদনাম করেছিল। এটা বিজেপির কালচার, বিজেপি এটা করেছে। বিজেপিকে বদনামের চেষ্টা করা হচ্ছে, পাল্টা সাফাই বিজেপি নেতৃত্বের। তবে আমাদের ভারতীয় জনতা পার্টিতে আদি নব্য বলে কোনো কিছু হয় না। বিজেপি সর্ববৃহৎ সাংগঠনিক রাজনৈতিক দল। এখানে কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপিকে বদনাম করানোর চেষ্টা করছে, তাতে কোনো লাভ হবে না। আমরা ভারতীয় জনতা পার্টির সংঘবদ্ধ দল, যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে ঠিক করে নেব। সব মিলিয়ে পোস্টার রাজনীতিতে উত্তপ্ত গঙ্গাসাগর। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।